মনে করে যে তাহলে যেহেতু শিক্ষক মানুষ, আমরা শিক্ষকদের সবসময় শ্রদ্ধা করি, তারা আমাদের জাতির বিবেক। তো তাদেরকে আমার আটকায় রাখা, মামলা দেওয়ার কোনো ইন্টেনশন বা উদ্দেশ্য আমার না। আমার উদ্দেশ্য হচ্ছে এই জায়গাটা যেন আমার খালি করে দেয়, লোকজন যেন একেবারে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে। অবস্থান নেওয়ার পরে আমরা মোটামুটি 10টা সাড়ে 10টার দিকে তাদের যারা নেতৃত্ব দিচ্ছিল তাদের সাথে আমরা কথা বলি। কথা বলার পরে তাদের যে বিষয়টা ছিল যে তাদের বাড়ি ভাড়া সংক্রান্ত একটা বিষয় আছে যে 20% তাদের বাড়ি ভাড়া দিতে হবে, সেখানে হয়তো 500 টাকা না কত টাকা মোটের উপর বাড়াইছে। এইটা নিয়ে তারা কথা বলতে চায়। তো পরে আমরা বললাম কার সাথে কথা বলতে চায়, তো পরে বললো যে ওনারা অর্থ সচিবের সাথে কথা বলতে চান। আমরা কিন্তু সচিবালয়ে তাদের 12 জনের একটা প্রতিনিধি দল পাঠাইছি। এখানে অর্থ সচিব স্যারের সাথে তারা কথা বলে আসছে। কথা বলে ওইখানে সবকিছু মোটামুটি কনভিন্সড হয়ে তারা এখানে এসে তাদের যারা সমর্থক এখানে ছিল, এখানে অনেক লোকজন ছিল, তাদের উদ্দেশ্যে তারা বক্তব্য দিয়েছে এবং সিদ্ধান্ত জানাইছে যে তারা মোটামুটি কনভিন্সড এবং তারা এইখানে আজকের মতো এখানে স্থগিত করলো। তারা চলে যাচ্ছে শহীদ মিনারে, তারা আরো 2-1 দিন অবস্থান করবে যতক্ষণ না পর্যন্ত প্রজ্ঞাপন দেয়। তো শহীদ মিনারে থাকবে, আমরা শহীদ মিনার তাদের নেওয়ার জন্য আমরা কিন্তু চিন্তা করলাম। তো কথা যখন হচ্ছে আমরা তাদেরকে নিয়ে গেলাম, পরে নিয়ে যাওয়ার পরে দেখি যে অর্ধেকের বেশি গেছে, আর অর্ধেকের মতো এখানে আছে। তো ওনাদের সাথে কথা বললাম, ভাই আপনারা তো বললেন যে সবাই মিলে আমরা চলে যাবো, তাহলে অর্ধেক থাকলো কারা? তো বললো যে ওনাদের দায়িত্ব আমি নিতে পারবো না, এরা হচ্ছে আমাদের সাথে যেহেতু আমাদের কথা শুনে নাই, তার মানে এরা অন্য ধরনের অন্য কেউ হতে পারে। তো যাই হোক, আমরা আসার পরে আবার ব্যাক করলাম। ব্যাক করে আমাদের যারা ফোর্স নিয়ে তাদেরকে প্রথমে বোঝানোর চেষ্টা করছি, মাইকিং করছি। আমরা 10 মিনিট সময় দিয়েছি যে আপনারা শহীদ মিনারে সবাই একসাথে চলে যান। এখানে যেহেতু অনেক বড় একটা রাস্তা, দুই পাড়ি আপনার পুরো একবারে বন্ধ হয়ে গেছিল। এখানে বন্ধ, প্রেস ক্লাবের সামনে বন্ধ হওয়া মানে এই ইফেক্টটা সারা ঢাকা শহরে পড়ে যায়। মানুষের অবর্ণনীয় দুঃখ মানে দুর্দশা হয়। আমরা বারবার তাদেরকে ঠেলে নিয়ে যাচ্ছি। আপনারা দেখেছেন যে প্রথমে আমরা সাউন্ড গ্রেড কয়েকটা মারছি যেন ওরা ভয় পায়, যেন দূরে মারছি। ভয় পাইলে তারা যেন আস্তে আস্তে তারা ভয় পেয়ে চলে যাবে, ডিসপার্স হয়ে যাবে। তো আমরা এইভাবে ডিসপার্স কয়েক দফায় করা লাগছে, বুঝায় করা লাগছে, কখনো ভয় দেখায় করা লাগছে। এই হচ্ছে অবস্থা। আমরা এখন ওদেরকে মোটামুটি ডিসপার্স, ওরা সব চলে গেছে, ম্যাক্সিমামে চলে গেছে শহীদ মিনারে। কিছু হয়তো এদিক ওদিক এখন আছে, যান চলাচল এখন মোটামুটি স্বাভাবিক। এই হচ্ছে অবস্থা।